ভেনেজুয়েলা, ইরান, ফিলিস্তিনের গাজার পর আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রতি আলোচিত আরেক নাম গ্রিনল্যান্ড, যা দখল নিতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হচ্ছে, যেখানে খনিজ উত্তোলন ব্যয় সাপেক্ষ, সেখানে কেন দ্বীপটি দখলে নিতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট? এমনকি জাতীয় নিরাপত্তার ইস্যুটিও কোনো যুক্তিতে টিকছে না। তবে বিশ্লেষকরা বলছেন, তৃতীয় কোনো মতলব আছে ট্রাম্পের। গ্রিনল্যান্ডে মার্কিন হামলা হলে ন্যাটো জোট ভেঙে যাওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ। মূলত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প দাবি তুলেছিলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। এমনকি দ্বীপটিতে সামরিক অভিযানের হুমকিও দিচ্ছেন তিনি। গ্রিনল্যান্ড নামের বরফ আচ্ছাদিত দ্বীপটির অবস্থান উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশের মাঝখানে। এর পাশ দিয়ে সবচেয়ে কম সময় ইউরোপ পৌঁছাতে পারে মার্কিন বাণিজ্যিক জাহাজ। একই সাথে পশ্চিম ইউরোপের জলসীমায় টহল দিতে রুশ সাবমেরিন নজরদারিতে রাখতে দ্বীপটি বেশ গুরুত্বপূর্ণ। তবে গ্রিনল্যান্ড কোনো শত্রু দেশের ভূখণ্ড নয়। ন্যাটো জোটভুক্ত দেশ ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত প্রদেশ। পিটুফিক নামের এক সুসজ্জিত মার্কিন বিমান ঘাঁটি রয়েছে দ্বীপটিতে। 1951 সালে যুক্তরাষ্ট্র ডেনমার্কের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সেখানে অবাধে চলাচল আর সামরিক স্থাপনা তৈরির অধিকারও আছে মার্কিন সামরিক বাহিনীর। তাই জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনাকে ভিত্তিহীন করছেন বিশ্লেষকরা। নিরাপত্তার দিক থেকে দেখলে ট্রাম্পের যুক্তির তেমন ভিত্তি নেই। ডেনমার্কের সাথে যে চুক্তি আছে তা বাস্তবায়ন করলে আর রাজনৈতিক সদিচ্ছা থাকলে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড থেকে প্রয়োজনীয় সবকিছু পেতে পারে। তবে কি দ্বীপটির অমূল্য প্রাকৃতিক সম্পদের দিকেই নজর মার্কিন প্রেসিডেন্টের? বিশ্লেষকদের ধারণা সেটিও মূল উদ্দেশ্য নয়।